এবং তাদের কাছে আমি কিতাব দিয়েছি, মিজান দিয়েছি। কিতাব তো বোঝেন এই যে কিতাব, এই কোরআনের অনেকগুলো নাম আছে কোরআন শরীফে। এর এক নাম হুদা, এক নাম কিতাব, এক নাম নূর, এক নাম বাইয়িনা, কিতাব ও মুবিন, অনেক নাম আছে কোরআন শরীফে। ওই যে আদমের কাছে বলেছে ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আবার আমার শেষ নবীর কাছে বলেছে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। এই যে সে হুদা, তিনি সেই মহান সত্তা যিনি তার নবীকে পাঠাচ্ছেন সত্য দিন আর হুদা সহকারে। এইটা সেই হুদা। বলুন আলহামদুলিল্লাহ, নবীর কাছে আমরা সে হুদা পেয়েছি। এখন সূরা হাদীদে আবার বলছেন যে আমি বাইয়িনা পাঠিয়েছি, কিতাব পাঠিয়েছি। কত করে আল্লাহ আমাদের গোলামকে বুঝাবেন, সুস্পষ্ট বিধান দিয়ে দিলাম, এর কোনো কিছু বাদ নাই। তুমি কেন মুসলমান মসজিদে ইসলাম মানো আর রাষ্ট্রে গিয়ে তুমি বিদেশের অর্থনীতি আনো, বিচার ব্যবস্থায় ব্রিটিশের আইন মানো? আমি তো বাইয়িনা দিয়েছি, কিতাব দিয়েছি। আবার বলছেন মিজান দিয়ে দিলাম। মিজান মানে হচ্ছে মানদণ্ড, দাড়িপাল্লা। মিজান মানে কি? দাড়িপাল্লা। ওই যে বলে কিয়ামতের দিন আল্লাহ মিজান, দাড়িপাল্লা কায়েম করবেন মানুষের নেকি আর গোনা মাপার জন্য। এটার অর্থ হচ্ছে ন্যায়দণ্ড। তো কোরআনকে কেন মিজান বলেছেন? যে এই কোরআনের বিধান দিয়ে কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা ইনসাফ কোনটা জুলুম, এটা ঠিক করা যায় এই কোরআনকে দিয়ে, নাকি বলেন? তাই এটা হচ্ছে ন্যায়ের দণ্ড। তাই বলছে আমি বাইয়িনা দিয়েছি, কিতাব দিয়েছি, মিজান দিয়েছি। এত কিছু বুঝালাম, কি জন্য দিলাম শোনো। আল্লাহ বলতেছেন এটা কি তুমি শুধু পড়বা যে সকাল থেকে বলে সূরা ইয়াসিন পড়লি সব গুনাহ মাফ, আয়াতুল কুরসি পড়লি সব শেষ, বেহেশতে চলে গেছি? না, এই কোরআন ঘরে বুকে বুকে চুমু খেয়ে যত্ন করে রেখে দিলাম আর ভক্তি করলাম, আর ওদিকে মানুষের আইন কায়েমের জন্য ভোট দিলাম, বাতিল অর্থনীতির জন্য রাজনীতি করলাম, তাদের টাকা দিলাম, এই জন্য ন। আল্লাহ বলতেছেন এই কিতাব, এই মিজান আমি কি জন্য দিয়েছি? লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহু আকবার। আমি যখন পড়ি তখন মনে হয় যে আমরা যখন ইসলাম সমাজ রাষ্ট্র কোরআনের জন্য কথা বলি, রাষ্ট্রে আল্লাহর আইন কায়েম করতে চাই, লোকেরা আমাদেরকে বলে তোমরা ইসলাম নিয়ে রাজনীতি করো, হুজুররা মৌলবীকে এখন গদিতে যাওয়ার দরকার হয়েছে। কয় হুজুরকে গদির লোভ হয়েছে, কি কয় না মানুষ? আমি আল্লাহর এই আয়াতটা পড়ে দেখি যদি মানুষ কোরআনটা পড়তো আর বুঝতো। বলছে কিতাব বাইয়িনা আর মিজান আমি এজন্য দিয়েছি, ঘরে বসে পড়বা আর জুজদান বান্ধে রাখার জন্য নয়। লিয়াকুমান নাসু বিল কিসত। কুম মানে হলো প্রতিষ্ঠিত হওয়া, খাড়া হওয়া, এস্টাবলিশড হওয়া। নাস মানে মানবতা, হোল ম্যানকাইন্ড, সমস্ত মানব সভ্যতা। কিসত মানে হচ্ছে সুবিচার। এখানে আলেম ওলামায়ে কেরাম আছেন। কিসত সূরা হাদীদের 25 নম্বর আয়াত পড়ে দেখবেন। কিসত মানে হচ্ছে সুবিচার, জাস্টিস, ইনসাফ। যার যা প্রাপ্য সমাজে সে যেন তা পায়। ভাত, কাপড়, খাওয়া, পরা, জীবনের নিরাপত্তা, ইজ্জত, সম্মান, যার যা প্রাপ্য সমাজে আল্লাহ কোরআনে বলছেন সেইটার অর্থ হচ্ছে কিসত, সুবিচার, ইনসাফ। লিয়াকুমান নাসু বিল কিসত। সমস্ত মানুষ যেন এই সুবিচারের উপরে কায়েম থাকতে পারে, প্রতিষ্ঠিত থাকতে পারে, সেজন্য আমি বাইয়িনা, কিতাব আর মিজানকে পাঠিয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা তো কিতাব আর বাইয়িনা পড়িয়ে খতম করিয়ে বেহেশতে চলে যাচ্ছি। আর চোর, ডাকাত, জেনা, ব্যভিচার, আকাম কুকাম ওটাও হইতেছে, কোরআন তেলাওয়াত আর হিফজও ঠিক আছে। আমার কথাটা কি বোঝা যায়? কিন্তু আমরা কেন এই জুলমের মধ্যে আছি? আমরা মানব সভ্যতাকে সুবিচারের উপরে কায়েম করার জন্য আল্লাহ যা পাঠাইছিলেন আমরা সেটা কায়েম করছি না। ওটা শুধু তেলাওয়াতের কিতাবে আছে, তসবির কিতাবে আছে। ফেরেশতারা যে আর্গুমেন্টটা দেখাইছিল আল্লাহর কাছে, কেউ কেউ আমরা শুধু ওই তসবিহ জপে মনে করি যে মুসলমান হয়ে গেছি। এই যদি মুসলিম হতো তাহলে আল্লাহ তাআলা মানব জাতিকে পাঠাতেন না, ফেরেশতা দিয়েই দুনিয়া চলতো। যেহেতু ওই সেজদায়, ওই তসবিতে আল্লাহ খুশি নয়, আল্লাহ চান তার রাজত্ব, তার শাসন, তার রুবুবিয়ত, তার উলুহিয়ত দুনিয়াতে কায়েম হবে, আল্লাহর শ্রেষ্ঠত্ব জাহির হবে, আল্লাহর খেলাফত জাহির হবে, তখনই আল্লাহ মাত্র খুশি হবে। শুধু আল্লাহকে সেজদা দিয়ে আলা আজিম সুবহান আল্লাহ বললে আল্লাহ খুশি হন না। মসজিদে যেমন তুমি আমাকে আল্লাহ মানো, কোর্টেও আমাকে আল্লাহ মানো, পার্লামেন্টে আল্লাহ মানো, অর্থনীতিতে আল্লাহ মানো, ব্যাংকে তুমি আমাকে রব মানো না, ওখানে সমাজতন্ত্রকে রব মানো, ওখানে তুমি
আধিপত্যবাদকে, ব্রিটিশের আইনকে, সোশ্যালিজমকে আল্লাহ মানবে, আর মসজিদে এসে বলবে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি তোমারই দাসত্ব করি, তুমি আমারে দাও, সাহায্য করো। সারাদিন লাঙ্গল চষো আর এক বাড়ি, আর মাইনে নিয়ে সময় বলো আমার তুমি মাইনে দাও। কথা বুঝতে পারলেন না আপনি? আমার ভাইরা, স্লোগান দরকার নাই, আমি কথার প্রায় শেষের দিকে এসে যাচ্ছি। আমি বলছি, আল্লাহ বলছেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। মানব জাতি, এখানে নাস শুধু মুসলমান বা কোনো ধর্ম বর্ণ বলা হয়নি। নাস মানে হলো ব্যাপক অর্থে সমস্ত মানুষ যেন ন্যায় বিচারের উপরে কায়েম হইতে পারে, এটার জন্য আমি এই কিতাব, বাইয়িনা, মিজান, তিনটা জিনিস পাঠাইছি। এরপর আর একটা কথা বলছেন ওয়া আনজালনাল হাদিদ, আমি লৌহের সাথে তুলনা দিয়ে বলছেন আমি লৌহের মতো শক্ত একটা শক্তি নাযিল করেছি। ফিহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস, যার মধ্যে আছে বিপুল শক্তি এবং কল্যাণ। সব তাফসীরকারকরা একমত, এই হাদিদের রূপক অর্থে আল্লাহ এখানে রাষ্ট্র শক্তিকে বুঝিয়েছেন। রাষ্ট্র শক্তি আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, যে এই শক্তিকে কাজে লাগিয়ে বিপুল শক্তিকে ব্যবহার করে তুমি আমার দ্বীনকে বিজয়ী করবে এবং বিশ্ব মানবতা এখান থেকে কল্যাণ সাধন করবে। আমার ভাইয়েরা, তাফসীরুল কোরআন মাহফিলে যদি কোরআনের মূল শিক্ষাটা আমরা বুঝতে না পারি, চলে তো যাব দুনিয়া থেকে। কি জন্য কিতাব এসেছিল, কি জন্য মিজান এসেছিল, বাইয়িনা এসেছিল, এটা আমাদের বোঝা। পরিবার, সমাজ, রাষ্ট্রের কোনো কোনো জায়গায় আমি আল্লাহকে রব মানবো, আর কিছু জায়গায় আমি তাগুত আর শয়তানকে রব মানবো। আমি তো পূর্ণ মুসলমান হতে পারলাম না। আল্লাহ আমাকে ভয় দেখিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমার জন্য মরণ না হয়, মৃত্যু যেন এমন অবস্থায় না হয়ে যায় যতক্ষণ না তুমি পূর্ণ মুসলিম হয়ে গেছো। তো রাষ্ট্রে সব জায়গায় আল্লাহর আইন না মানলে কি পুরো মুসলমান হওয়া যায়? কি করে হবে? সেই জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে বেঁচে ছিলেন 63 বছর। 40 বছর ধরে তিনি মানুষের সমাজ কল্যাণ, হিলফুল ফুজুর, দুঃখ কষ্ট, অনাচার, অবিচার, শিরক, বেদাত, মানবতার নিষ্ঠুর রক্তক্ষরণ, জাহেলিয়াত, এই সব তিনি দেখে দেখে পেরেশান হয়ে হেরার গুহাতে গিয়ে ধ্যান করতেন, চিন্তা করতেন কি করে জাতির সমাধান হবে। আল্লাহ ওখানেই এই হুদা নাজিল করেছিলেন। এই কিতাব ওখানেই, যারা গেছেন হজে